19 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ আজ চতুর্থ নাম্বার দিনের প্রথম সেশনে ইন্ডিয়া বাংলাদেশকে অল আউট করার সঙ্গে সঙ্গে 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল। বাংলাদেশ সেকেন্ড ইনিংসে 234 রানে অল উইকেট হয়ে যায়। ভারত দ্বিতীয় ইনিংসে 287 4 উইকেটে ডিক্লেয়ার দিয়ে দেয় এবং বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল 515-এর মতো একটা পাহাড় স্কোর। এই পাহাড় স্কোর চেজ করতে নেমে বাংলাদেশ 234 রানে অল উইকেট হয়ে যায় এবং ভারত 270 রানে ম্যাচটা জিতে নেয়। তো এখানটা থেকে যেটা দেখা গেল, বাংলাদেশের কিছু উচ্ছৃঙ্গ বা বাংলাদেশের কিছু লাফালাফি দর্শক ছিল, যে দর্শকগুলো বলছিল যে মাথা ন্যাড়া করে দেবো, অবশেষে ভাই কি হয়ে গেল, বিভিন্ন ধরনের কমেন্ট করছিল। শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে এসে শক্তিশালী বাংলাদেশ দল, সেই বাংলাদেশ দল ইন্ডিয়ার কাছে 270 রানের একটা লজ্জাজনক পরাজয় হলো। তো এই ফার্স্ট টেস্টের ইন্ডিয়ার পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ হলো রবিচন্দ্রন আশ্বিন, যেটা সে ডিজার্ভ করতো। প্রথম ইনিংসে 119 রানের একটা সুন্দর ক্যামিও খেলে এবং প্রথম ইনিংসে তিনি কোনো উইকেট পাননি, কিন্তু সেকেন্ড ইনিংসে তিনি 21 ওভারে 88 রান দিয়ে 6 উইকেট তুলে নেয়। সুন্দর একটা ঝকঝকে বোলিং ফিগার, 6 উইকেট 88 রানে। এবং সেদিক থেকে জাডেজা পেয়েছে 3 উইকেট এবং ইন্ডিয়ার গ্রেটেস্ট অফ অল টাইম বোলার জসপ্রীত বুমরা তুলে নেয় 1 উইকেট, টোটাল 10 উইকেট। বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত সব থেকে সুন্দর একটা ইনিংস খেলে 82 রানের। যদিও তার ইনিংস তার নিজেদের দেশের পক্ষে কোনো উপকারে লাগেনি। নিজেদের দেশের জয়ের জন্য দরকার ছিল 515 রান, সেখানে তিনি যে স্কোরটা করেছেন সেটা মাত্র 82। যদিও অন্য প্লেয়াররা তার সঙ্গে কোনো অবদান রাখতে পারেনি, তাকে সাহায্য করতে পারেনি, যেমন সাকিব আল হাসান আসা মাত্র আউট হয়ে গেছে। লিটন ডাক থেকে লিটন আজ 1 রান করেছে, যদিও নিজের নাম থেকে ডাক্ট শব্দটা হটিয়ে 1 রান করেছে। মেহেদি হাসান মিরাজ, যাকে তারা অনেক ইমার্জিং প্লেয়ার হিসেবে মনে করে, তাছাড়া তাদের কি আছে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, সেও তো কিছু রান করতে পারেনি। তো মোদ্দা কথা হলো, ভারতের যে ডমিনেন্স সেটা ব্যাটিংয়ে হোক, বোলিংয়ে হোক, অলরাউন্ডার হোক এবং ফিল্ডিংয়ে হোক, চারিদিকে ডমিনেন্ট দেখা গেছে কোথায়, ফিল্ডের মধ্যে। এবং বাংলাদেশকে তারা একতরফা হারিয়েছে। তো দেখা যাক সেকেন্ড টেস্টে কীরকম হয়। আমার যতদূর মনে হয় ভারত এই ম্যাচে যতটা ডমিনেট করেছে, সেকেন্ড ম্যাচে ঠিক ততটাই ডমিনেট করবে। তো এই রকম ক্রিকেটের আরও খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।